বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দেন তিনি। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবিতে সমাবেশ করেন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। আচরণ ফাঁসি রায় দিয়েছে আদালত। সম্পৃক্ত জেলা দায়রা জজ আদালত একের বিচারক একলা পাইছে, একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুরো পিছনে এখানে ব্রিজ দিয়ে কোপাইছে, পায়ে কোপাইছে, কোপাই তাকে হত্যা করছে। আমরা এটা বিচার চাচ্ছি, শুধু বিচার না, আজকে রাতের মধ্যে ইসকনের যত নেতাকর্মী ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে শুধু দেশের নয় সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র সুমন। ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দেন তিনি। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবিতে সমাবেশ করেন, যেখানে হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ তোলেন চিন্ময়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে 31 অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামে নেওয়া হয় কোতোয়ালি থানায়, পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এই সময় শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। সেটা সরকার একদম ক্লিয়ার কাট সাজা কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অপমান করে, তাহলে যেখানে আলাদা আইন আছে, রাষ্ট্রে আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন খুব করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, প্রসিডিং এর মধ্যে করে না, সেই মামলায় আজকে সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ করে দিয়েছে, যেটা আমরা মনে করছি সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। করে কিন্তু সমাবেশটি শুরু করেছিলেন রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এর ব্যাপারে আমরা সন্তুষ্ট। তাই আমরা মহানগর তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন চিন্ময়ের ভক্ত সমর্থকরা। সনাতনের অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে, সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে মামলাটা হবে এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যেগুলো দ্বারা যে মামলাটা ধরেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি, 8 দফা দাবি সরকার মেনে নেই, সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমার দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো রাষ্ট্রদ্রোহ কথা হয়ে থাকে, তাহলে এটার বিচার হোক। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমি আমরা আন্দোলন করবো, এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সামনেরা দেখেছি এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নয়, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করছি। এদিকে সকাল 11টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরিচয় আমাদের চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে, আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকবো। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেফতার মানবো না, ততদিন পর্যন্ত তাকে মুক্তি না দিবে আমরা রাজপথেই থাকবো। এছাড়া দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেন ইসকনের নেতাকর্মী। মাঝে মাঝে কেউ কি জানি মুখে একটা মাছ করে তারপরে এসে কোর্টে দাঁড়ায়, ভয় পায় এই মাছটা করতে। তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক হয়ে যান। ওই ইসকন বাহিনীরা আইনজীবীদের সাথে থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আর একটা কথা আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য, সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে, কিন্তু আমরা জানতে পেরেছি ব্রিটিশ সরকার পূর্বাঞ্চল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই ইসকনের এই সম্পত্তির লিজ দলিল যদি আপনারা বাতিল না করেন, তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এখনো সাহায্য করছি, সাহায্য করতে চাই। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সে কথা ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে তার থেকে পিছিয়ে কোনো অবস্থায় থাকবে না। আপনাদেরকে সেজন্য সতর্ক করে দিচ্ছি।